তুমি নাকি মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছো? বেলাল বলে, জি আমি কালিমা গ্রহণ করেছি। বেলাল রে, আমার তো মান সম্মান শেষ করে দিলি। আমি তো এই মুখটা আর মক্কাতে দেখাতে পারবো না। আমার কৃতদাস হইয়া তুই মুহাম্মাদের কালিমাটা গ্রহণ করলি, সর্বনাশ করছত, কালিমাটা ছেড়ে দে, আর না হয় তোরে অস্তিত্ব হারা করব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে উমাইয়া, তুই আমার মনিব হতে পারস, শুনে রাখ, আমি যেই কালিমা গ্রহণ করেছি, আমি বেলাল জীবন দিব, আমার জীবন যাবে, এই কালিমা যাবে না। এই কালিমা কোনদিন যাবে না, কালিমা ছাড়া যাবে না। আমি আমার মালিকের জন্য পাগল হয়ে গেলাম, সুবহানাল্লাহ। আমার মালিকের ভালোবাসা দিয়া আমার কলিজাটা আমি ভরপুর করলাম ভাই। তাই তো আমার আল্লাহ জানেন এই সাহাবীরা যে আল্লাহকে কত ভালোবাসে, ঠিক কিনা ভাই গো? পিটাইতে শুরু করলেন, এমন মার মারলেন গো, সারাটা শরীর রক্তাক্ত হয়ে যা, বেহুশ হয়ে যা, জমিনে লম্বা লম্বি হয়ে শুয়ে পড়লেন। মক্কাতে এমন একটা মানুষ নাই যেই মানুষটা বলবে, ও মাইয়া বেলালকে আর মারিস না, এমন বলবে কেউ নাই। সবাই তামসা দেখে জোরে কর নাউজুবিল্লাহ। ভাই, গান যখন ফিরে আসি, আবারও বেলাল রে উমাইয়া ডাক দিয়া কয়, হে বেলাল, কালিমাটা ছেড়ে দে, তোরে আর আমি মারব না। বেলাল ডেকে বলে, আল্লাহু আহাদ, জোরে বলেন আল্লাহু আকবার। উমাইয়া রে, আমার আল্লাহ এক, আল্লাহু আকবার। তো আমি আপনাদের খেদমতে সূরাতুল আনআমের 52 নম্বর আয়াত পড়ছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার তিলাওয়াত কিন্তু আয়াতটা কেন নাজিল হইলেন, কোন কারণে নাজিল হইলেন, কোন সময় নাজিল হইলেন? কোরআনের আয়াত যেই ঘটনাকে কেন্দ্র করে নাজিল করা হয়, সেই ঘটনাকে বলা হয় শানে নুজুল, প্রেক্ষাপট। তো আমার বন্ধুরা, হিজরতের আগে রাসূল মক্কায় থাকতে মক্কার বড় বড় লিডার যারা আছে, কাফের, আবু জাহেল, উতবা, শাইবা, নেতারা, কারা? সবাই বলেন, কথা বোঝা যায় না? নেতারা রাসূলের চাচা আবু তালেবের কাছে আসছে। রাসূলের অভিভাবক ছিলেন আবু তালেব, রাসূলের চাচা। আপনারা জানেন, শুনেছেন, রাসূলের বাপ চাচা 10 জন। কয়জন? সবাই বলেন। আমরা নবীর বাপ চাচা কয়জন না বলতে পারলে সমস্যা না? 10 জন। নবীজির বাপ আর আবু তালেব তারা হইল নবীর আপন দাদির ঘরে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আব্দুল মুত্তালিবের ইন্তেকালের আগে নবীর লালন পালনের জিম্মাদারি আবু তালেবের কাছে দিছে, যেহেতু আপন চাচা। তো যদিও আবু তালেব মুসলমান হয় নাই, মক্কার একজন নেতা মানুষ ছিলেন, গোষ্ঠীও বড়, হাশিমি বংশ, গোষ্ঠী বড়, শক্তি আছে। তিনি ঘোষণা দিয়েছেন, আমার ভাতিজা কালিমার দাওয়াত দে, আমারও আপত্তি আছে, তোমাদের আপত্তি আছে। আপত্তি থাকার পরেও যেহেতু আমার ভাতিজা, আমার খাতিরে, আমার ভাতিজার উপর আঘাত করা যাবে না, আমার ভাতিজাকে নির্যাতন করা যাবে না, যতক্ষণ পর্যন্ত আমার গায়ে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে, আমার ভাতিজার গায়ে আচর করতে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? জিম্মাদারি পালন করছেন। আবু জেহেল, উতবা, শাইবা সমস্ত নেতারা
একদিন আবু তালেবের কাছে আইসা বলে, মোহাম্মদ, আরে আবু তালেব, আমরা একটা প্রস্তাব নিয়ে আইছি। কি প্রস্তাব? তোমার বাতিজা তো আল আমিন বিশ্বাসী, একজন ভালো ছেলে, মক্কা নগরীতে সুনাম অর্জন করছে, সব ঠিক, চরিত্র ভালো, সব ঠিক, কিন্তু আপত্তি তো আমরা বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে। আমরাও মনে চায় মোহাম্মদের মজলিসে বসতে, মোহাম্মদের কাছে যাইতে, তার কথা শুনতে, যাইতে পারি না একটা কারণে, মোহাম্মদের আশেপাশে এমন কিছু লোক বসে থাকে, যেই লোকগুলো ছিল আমাদের রাখাল, আমাদের কৃতদাস। ওরা মোহাম্মদের কাছে বসে থাকলে আমরাও যদি গিয়া সেই মজলিসে বসি, আমরার মান সম্মান আর থাকে না। নাউজুবিল্লাহ জোরে কর। কথাটার ভিতরে অহংকার আসেনি? সবাই বলেন অহংকার আসেনি? কারণ আমরা হইলাম নেতা। আমরা কি নেতা মানুষ, আমাদের কৃতদাসের সাথে বসবো, আমাদেরকে মানায় না, আমাদের মানহানি হয়। তোমার বাতিজারে বলবা আমরা যখন যাব এই গরিবদেরকে তোমার বাতিজার মজলিস থেকে উঠাইয়া দিতে। নাউজুবিল্লাহ বলেন। তখন আমরা বসে মোহাম্মদের কথা শুনে আমরা চলে আসলে তারা আবার আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই প্রস্তাবটা মোহাম্মদের কাছে তুমি দিয়ে দিও। রসুলের চাচা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ভাতিজা, আমার কাছে তো মক্কার নেতারা এসে একটা প্রস্তাব দিছে, এই প্রস্তাব, তোমার আশেপাশে যে গরিবরা বসে থাকে, গরিব কারা? তাফসীরের কিতাবে লেখে 1 নাম্বার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। গরিব হতে পারে, বংশ না থাকতে পারে, তো বেলালের মর্যাদা আকাশচুম্বী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? এই ইসলামটার জন্য বেলাল যে কষ্ট করেছে, এমন কষ্ট কয়জনে করছে? 2 নাম্বার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, যে খাব্বাবকে জ্বলন্ত আংরার উপর শোয়া রাখা হইতো। নাউজুবিল্লাহ। 3 নাম্বার হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন করা হয়েছে। 4 নাম্বার হযরতে সুহাইবে রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। হযরতে আম্মার বিন ইয়াসির। এইভাবে সাহাবায়ে কেরাম যারা গরিব, তারা মুসলমান হয়েছেন, রসুলের সামনে সবসময় তারা বসে থাকতেন। রসুলের জবান থেকে একটা কথা যেন না ছুটে যায়, এই জেনে জেনে আমলের জন্য তারা রসুলের কাছে সবসময় বসে থাকতেন। এই কথাটা আমার আল্লাহ আয়াতের মাধ্যমেও কথাটা স্বীকার করছে যে তারা 24 ঘন্টা আপনার কাছে বসা থাকে, তারা 24 ঘন্টা ইবাদতে লিপ্ত থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকগুলির সরাইয়া দিয়েন। এই প্রস্তাব যখন রসুলের চাচা রসুলের কাছে করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রস্তাবটা তো তেমন খারাপ না, ওরা আইলে নবীর কাছে বসলে এরা যদি মুসলমান হয় তাহলে তো আমরা সুবিধা হইব, এরা না কিছু সময়ের জন্য একটু আড়ালে যাবে, অসুবিধা কি রসুল, একটু সরাইয়া দিলে সমস্যা কি? কিন্তু আমার আল্লাহ বলেন না, হতে পারে না। সুবহানাল্লাহ জোরে কর। আপনারা কিলে বলেন, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে ও মসজিদের আগের কাতারে বসলে চেয়ারম্যান সাহেব আসলে কি তারে পেছনে দেওয়া যাবে? সবাই বলেন। সেই লোকটা দিন মজুর, এই লোকটা মসজিদের আগের কাতারে আসলে, একজন মেম্বার আসলে কি তারে পেছনে নেওয়া যাবে? একজন নেতা আসলে কি তারে পেছনে নেওয়া যাবে? ইসলামের সম্পর্ক ব্যক্তির সাথে নয়, ইসলামের সম্পর্ক আমল আখলাকের সাথে, ইমানের সাথে। জোরে কর ঠিক কিনা? কেমন সাহাবীর নাম বলছে? এরা কিন্তু ছোট নজরে দেখে, আমার আল্লাহ কিন্তু ছোট নজরে দেখেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূল কি বলছেন? ও তো গনি ফি দুআফাইকুম, ও সাহাবীরা, ও সাহাবীরা, আমাকে তোমরা দুর্বলদের মাঝে তালাশ করবা। সুবহানাল্লাহ জোরে কন। অর্থাৎ দুর্বলদেরকে যারা ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো, দুর্বলদের সাথে যারা দুর্ব্যবহার করলো সেজন্য আমি নবীর সাথে দুর্ব্যবহার করলো, দুর্বলদেরকে যারা কষ্ট দিল সেজন্য আমি নবীকে কষ্ট দিল। সাবধান, আমাকে দুর্বলদের মাঝে
পাইবা। আর আল্লাহ পাক দুর্বলদের ওসিলা তোমাদেরকে সাহায্য করবেন, মানে যুদ্ধেতে বিজয় দান করবেন। আল্লাহ পাক দুর্বলদের খাতিরে তোমাদেরকে ধনের দ্বারা ধনী বানাইয়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা গরিবদের হিংসা করি, আর আল্লাহ গরিবের ওসিলা এই এলাকাতে আল্লাহ বরাদ্দ দে। সুবহানাল্লাহ জোরে বলেন। হাদিসের কথা, বিস্তারিত ব্যাখ্যা করার টাইম নাই। তাহলে হযরত ওমরও সাপোর্ট দিলেন। যেই ওমরের পক্ষে আল্লাহ কোরআন শরীফের 17 জায়গায় আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়তো মেজাজে ওহী। হযরত ওমর যেটা বলতেন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সাথে সাথে জিবরাইলের মাধ্যমে বলতেন আমার ওমরের কথা রাইট, ওমরের কথা আর আমি আল্লাহর কথা এক। যেরকম সুবহানাল্লাহ। তাহলে লোকটার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? রাসূল কিছুই বলে না। কেমনে কইতাম বেলাল তুমি সরে যাও, কেমনে কইতাম খাব্বাব তুমি সরে যাও। এই মুহূর্তে আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বললেন? ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল আয়াত নিয়ে যাও আমার হাবিবের কাছে, আমার ঘোষণা নিয়ে যাও আমার হাবিবের কাছে। কি ঘোষণা? আল্লাহ বলেন বন্ধু গো, যেই মানুষগুলো সকাল সন্ধ্যা তার প্রভুর ইবাদত করে প্রভুকে রাজি আর খুশি করার জন্যে, সুবহানাল্লাহ, অর্থাৎ সকাল সন্ধ্যা বলে আল্লাহ বুঝাইলেন বন্ধু, যে লোকগুলো আপনার কাছে বসা থাকে গরিব মানুষ, গরিব গোরাবারা, এরা গরিব হতে পারে গো, এদের মর্যাদায় আমি আল্লাহর কাছে অতি বেশি। বন্ধু গাও মুহূর্তের জন্য কাফেরদের কথা শুনে এদেরকে আপনার সামনে থেকে সরানো যাবে না, এটা আমি আল্লাহর নির্দেশ দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই মানুষগুলোর কদর মক্কার কাফেরেরা বোঝে না, এই মানুষগুলোর সম্মান মক্কার কাফেরেরা বোঝে না, ঠিক কিনা? এই মানুষগুলো যে ইসলামের জন্য কত কষ্ট করেছে রে বন্ধু। বন্ধু গো, একটু আলোচনা করলে সহজে বসবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য কি না করলেন, আল্লাহকে যে কত ভালোবাসেন, নবীকে কত ভালোবাসেন। হায় রে ভাই, বেলাল ছিল কীটনাশ। বেলালের বাবার নাম ছিল রাবাহ, মায়ের নাম ছিল হামামা। ওনার মা ছিল কালো দাসী, এই জন্য বেলালও ছিল কালো, বেলালও ছিল কালো। বেলালের মালিকের নাম ছিল উমাইয়া ইবনে খালফ, এই উমাইয়ার কীতদাস ছিল বেলাল। বেলাল যখন কালিমা গ্রহণ করেছে, উমাইয়া শুনতে পেরেছে বেলাল কালিমা গ্রহণ করেছে, তেলে বেগুনে জ্বলে উঠছে। হায় হায় কি রে,
আমি তো মুহাম্মদের উল্টা পার্টির নেতা, মুহাম্মদের বিরোধী দলের নেতা। আমার নেতা আমি হইলাম বিরোধী দলের নেতা। আমার কৃতদাস হইয়া গোলাম হইয়া বেলাল মুহাম্মদের কালিমাটা গ্রহণ করেছে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল আসো, তুমি নাকি মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো? বেলাল বলে, জি আমি কালিমা গ্রহণ করেছি। বেলাল রে, আমার তো মান সম্মান শেষ করে দিলি। আমি তো এই মুখটা আর মক্কাতে দেখাতে পারবো না। আমার কৃতদাস হইয়া তুই মুহাম্মদের কালিমাটা গ্রহণ করলি, সর্বনাশ করছত। কালিমাটা ছেড়ে দে, আর না হয় তোরে অস্তিত্ব হারা করব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে উমাইয়া, তুই আমার মনিব হতে পারস। শুনে রাখ, আমি যেই কালিমা গ্রহণ করেছি, আমি বেলাল জীবন দিব, আমার জীবন যাবে, এই কালিমা যাবে না। এই কালিমা কোনদিন যাবে না, কালিমা ছাড়া যাবে না। আমি আমার মালিকের জন্য পাগল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার মালিকের ভালোবাসা দিয়া আমার কলিজাটা আমি ভরপুর করলাম। ভাই, তাই তো আমার আল্লাহ জানে এই সাহাবীরা যে আল্লাহকে কত ভালোবাসে, ঠিক কিনা? ভাই গো, পিটাইতে শুরু করলেন, এমন মারলেন গো, সারাটা শরীর রক্তাক্ত হয়ে যা, বেহুশ হয়ে যা, জমিনে লম্বা লম্বি হয়ে শুয়ে পড়লেন। মক্কাতে এমন একটা মানুষ নাই যেই মানুষটা বলবে, ও মাইয়া বেলালকে আর মারিস না, এমন বলবে কেউ নাই। সবাই তামসা দেখে জোরে কর নাউজুবিল্লাহ। ভাই, গান যখন ফিরে আসি, আবারও বেলাল রে উমাইয়া ডাক দিয়া কয়, হে বেলাল, কালিমাটা ছেড়ে দে, তোরে আর আমি মারব না। বেলাল ডেকে বলে, আল্লাহু আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। উমাইয়া রে, আমার আল্লাহ এক, আল্লাহু আকবার। চুরে চিৎকার মারে, আবার মাই শুরু করে, অজ্ঞান হয়ে যায়। বেলা যখন দুপুর হয়, মরুভূমির বালুগুলো এমন ভাবে গরম হয়, একটা চাউল দিলে এই চাউলটা মুড়ি হইয়া সাথে সাথে পড়ে যায়। এই উত্তপ্ত বালু কারাশির উপর বেলালকে শীত করে শোয়াইয়া বুকে পাথর দিয়া রাখে। ভালোর তাপে বেলালের শরীরের গোশতগুলো পরিয়ারে ভাই রক্ত এবং চর্বি দিয়া ওই বালুগুলো ভিজে যায়। গান যখন ফিরে আসে, বেলাল রাখে, ও মাইয়া একটু পানি ভিক্ষা চাই, একটু পানি দে রে, একটু পানি দে পান করার জন্য। ও মাইয়া ডাক দে কয়, বেলাল পানি পাবি না রে, পানি পাবি না, তাড়াতাড়ি কালিমাটা ছেড়ে দে। বেলাল ডেকে বলে, না, আল্লাহু আকবার, আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমি কালিমা ছাড়তে পারবো না, তাহলে তোকে পানি দিব না, পানির আমার প্রয়োজন নাই, আমি পানির তৃষ্ণা নিয়ে যাব, আমি জান্নাতের পানি পান করবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ছেলেদেরকে ডাকাইয়া এনে গলাতে রশি বাঁধিয়া ছেলেদেরকে ডাকে, ছেলেরা বেলালকে শেষরাইয়া টেনে টেনে উঁচু পাহাড়ের উপর উঠা, ওখান থেকে টেনে টেনে আবার নিচের দিকে নামা। জোরে কর নাউজুবিল্লাহ।
বেলাল জোরে জোরে যখন কান্না করে, নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে বেলালের কাছে এসে বলে, বেলাল, বেলাল রে, আর তো সহ্য করতে পারি না রে বেলাল, কলিজা মানে না, সইতেও পারি না, উপকারও করতে পারি না, কারণ মুসলমান দুর্বল, ধরে কোন ঠিক কিনা? বেলাল, একটা কথা জানাইতে আইছি। ভাই আবু বকর গো, কি কথা নিয়ে আইছেন? বেলাল, তুই যখন জোরে জোরে কান্না করস, তুই যখন জোরে জোরে আওয়াজ করে কান্দস, আমার কানে যখন তোর কান্নার আওয়াজ যায়, আমি আবু বকর সইতে পারি না রে বেলাল। বেলাল গো, তুমি যখন কান্না, আস্তে করে কান্না কইরো, আমার কলিজায় তুমি ব্যথা দিও না। বেলাল বলে, ভাই আবু বকর যান, আমি আর জোরে জোরে কান্না করব না। চলে গেলে পরের দিন আবার জোরে জোরে কান্দে। সুবহানাল্লাহ, শব্দটা হলো আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও আসলেন, আসিয়া কান্দে, বেলাল রে, তোরে না বলছি আওয়াজ করে কান্দিস না রে বেলাল, রে বেলাল, আমি তো সইতে পারি না রে, আমি তো আর ধৈর্য ধরতে পারি না রে বেলাল, আমারে কান্দাইস রে। বেলাল বলে, জান ভাই, আর আওয়াজ করে কান্দবো না। পরের দিন আবার আওয়াজ করে কান্দে। তৃতীয় দিনের মাথায় হযরত আবু বকর বলে, বেলাল রে, তোরে না বলছি আওয়াজ করে কান্না করিস না, তুই দিয়ে আওয়াজ করে কান্দস। তৃতীয় দিনের মাথায় বলে, ভাই আবু বকর গো, আসল কথা শোনেন, আমারে যখন ওরা মারে, প্রহার করে, আমি যখন জোরে আল্লাহু আহাদ বলি, আমি যখন জোরে আল্লাহর নাম লই, আমারে মারলেও আমি টের পাই না। আমার আল্লাহর নাম লইলে আমি ব্যথা পাই না। আমার আল্লাহর নামটা আমার কাছে এত মধুর, আমার আল্লাহর নামে জিকির করলে আমার ব্যথা দূর হয়ে যায়। আশেকে মাওলা কে মগর এসকে নিরালা, আল্লাহু আকবার, आशिक़ मौला के मगोर के निराला जुमले जहाँ जिसकी तजल्ली से उजाला उल्फत में बड़ा बरह वफाओं के जफा हो हर चीज़ में लज्जती अगर दिल में मज़ा हो ला इलाहा इल्लल्लाह। बेलाल बोले अल्लाह अल्लाह, बेलाल बोले अल्लाह अल्लाह, उमैया बोले बड़ा उजाला अमर अल्लाह बोले ओ जिब्राइल जन्नते रे बोलो ताला ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই খামোশ, দিল উপস্থিত রাখেন, বেলালের মর্যাদা কেমন একটু শোনেন। বন্ধুগণ, বিস্তারিত আলোচনা করার টাইম নাই, এই আয়াত নিয়ে কয়েকদিন আলোচনা করলে কিছু শোনাইতে পারতাম। আমার বন্ধুরা, হযরতে আবু বকর আস্তে আস্তে করে উমাইয়ার কাছে যায়, বলে উমাইয়া উমাইয়া রে, তোর কাছে আমি একটা প্রস্তাব নিয়ে আইছি। ভাই আবু বকর গো, কি প্রস্তাব তুমি নিয়ে আইছো বলো বলো, আমি তো তোমার কথা শুনব। ও উমাইয়া, বেলালকে আমার কাছে বিক্রি করে দে, আর মারিস না, আর মারিস না।
বেলাল তো মরে যাবে রে। এমনি উমাইয়া কম মরা গোলাম যদি কিনে হের মতো ব্যাকল কি আছে। একটা চড়া দাম চাইছে, ডাক দিয়া কয় 9 উকিয়া যদি দেশ আমি তোরে দিয়ে দিব। ভেলা হযরত আবু বকর বলে উমাইয়া রে আমি 9 উকিয়া দিয়া বেলালকে কিনে নিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই 9 উকিয়া হইল এমন একটা অঙ্ক, ওই যুগে 9 উকিয়া দিয়া কমপক্ষে 20 জন গোলাম কিনা যাবে। 20 জন গোলামের টাকা দিয়া মরা বেলালকে কিনলে। বেলাল হাঁটতে পারে না, ধরে ধরে আমার নবীর দরবারে হাজির করলেন। নবী আমার 2টা হাত বাড়াইয়া বলে বেলাল হায় রে বেলাল আমি নবীর বুকে আয়। আল্লাহু আকবার। নবী ডেকে বলে আবু বকর গো আমার বেলাল রে কয় উকিয়া দিয়া কিনলা নয়, আমি কিছু টাকা দিব, বেলালের কিনার মধ্যে আমি নবীও শরীক হইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়া করে আবু বকর শোন শোন কি তুই একটা ব্যাকল, তুই একটা ব্যাকল কেমন? শোন আমি চড়া দাম চাইছি, 9 উকিয়া চাইছি, তুই যেন না নেস। তুই দিন 9 উকিয়া দিয়ে কিনলি। শোন আমি বেলালকে এমন মারছি, বেলাল বাঁচলেও এই বেলাল দিয়ে আর কামাই খাওয়া যাবে না। আবু বকর ডাকে উমাইয়া রে আমি বেলাল দিয়া কামাই খাবো না। এত দাম দিয়া কিনলি, 1 উকিয়া দিলেই আমি বিক্রি করে দিতাম। আবু বকর সিদ্দিক ডেকে বলে উমাইয়া তুই বেলাল রে চিনস না, আমি চিনি। বেলালের মর্যাদা যে কত বেশি হবে রে এটা আমি বুঝি, তুই বুঝবি না রে উমাইয়া। শোন তুই যদি 100 উকিয়া দাম চাইতি, আমি আল্লাহ কসম করে বলি রে আমি 100 উকিয়া দিয়া বেলালকে কিনে নিতাম। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে সেজারে সিনে হই তারে সবাই কোন সেজারে সিনে। বাদশা জানে মতির খবর কিনবা জানে জৌহরি, ঠিক কিনা? বাদশা জানে মতির খবর কিনবা জানে জৌহরি, বোমরে জানে ফুলের কদর কিনবা জানে ফুলকরি। বোমরে জানে ফুলের কদর কিনবা জানে ফুলকরি, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে বাড়াও জ্বালা, আমার আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতে রে খোলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাই আল্লাহর নবী বলেন আমারে শামিল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনার জন্যই আমি বেলালকে কিনে আনছি। সুবহানাল্লাহ। আমি আপনার খেদমতের জন্য দিয়ে দিলাম বেলালকে। আমার ভাইরা বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সব কাজ বাদ দিয়া আল্লাহ নবীর খেদমতের মধ্যে নিয়োজিত হয়ে গেলেন। নবীর কাছের মানুষ হয়ে গেলেন। নবী যেখানে যা বেলালও সেখানে যা। নবী জিহাদে গেলে বেলালও যায়, নবী ঈদগাহে গেলে বেলালও যায়। নবী যেখানে যা বেলাল আগে আগে যায়। সুবহানাল্লাহ জোরে করুন।
নিত্যদিনের বন্ধু হয়ে গেলেন বেলাল। আমার ভাইরা, সিরিয়ার বাদশা আল্লাহর নবীকে হাদিয়া দিলেন 3টা বর্ষা। কয়টা? এক রাজারে আর এক রাজা দেয় না, দেখি দেয় না। আল্লাহ নবী 3টা বর্ষা পাইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দিলেন, হযরতে ওমর ইবনুল খাত্তাবকে একটা দিলেন, নিজের জন্য একটা রাখলেন। যেটা নিজের জন্য রাখছেন নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বেলাল গো, আমার জন্য যেই বর্মটা রাখলাম এটাই আমি তোমারে হাদিয়া দিলাম। আমার ভাই, এইভাবে বেলাল ওই বর্মটা এই লোহার অস্ত্রটাকে নিয়ে আমার ভাই বেলাল সব সময় নবীর সাথে চলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই বর্ষাটা নিয়া নবী যেখানে যায় নবীর আগে নিয়া বর্ষাটা রাখে, নামাজ পড়লে বর্ষাটা আগে রাখে। নবী করেন সোহাইবের রমিকে মদিনায় আসতে দেয় না। সবাই চলে এসেছেন, সোহাইবের রমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে একা, মনে শান্তি নাই। মদিনাতে মক্কাতে কেউ নাই, সাথী বর্গ কেউ নাই, নবীও নাই। সোহাইবের রমি মক্কা থেকে মদিনাও আসতে পারে না, 24টা ঘন্টা পাহারার ভিতরে রেখে দিল। আমার ভাই সোহাইবের রমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মদিনায় আসবেন? 24টা ঘন্টা পেরেশানে আর চিন্তার মধ্যে তিনার সময় কাটে। একদিন বুদ্ধি করছে যে রোগীর বাপ না ধরলে যেতে পারবো না, রোগীর বাপ ধরতে হবে। কি বাপ? পেটে আমেশা হইছে, এমন একটা বাপ ধইরা একটা বদনি লইয়া বাথরুমে যা আর ঘরে আয়ে, বাথরুমে যায় আর ঘরে আয়ে। এবার পাহারাদার যারা ছিল এরা কক্ষিরে লাত মানাতের উজ্জার বদদুয়া লাগছে। নাউজুবিল্লাহ জোরে কন। লাত মানাত উজ্জার বদদুয়া লাগছে। সোহাইবের রমির পেট খারাপ হইছে। আজকে লয় আমরা ঘুমাই, আরে বাথরুম আর ঘরে দৌড়া দৌড়ি কর। আসলে কি আমেশা হইছে? ভাব ধরছে। সোহাইবের রমি বুদ্ধি করছে, আমি যখন অসুস্থতার মান ধরব, পাহারাদাররা তারা যাইয়া যার যার ঘরে ঘুমাবে। ভাববে যে অসুস্থ বেডা কেমনে যাইব, মক্কা থেকে মদিনা যেতে পারবো না। তারা কো বন্ধুরা রে, ল আজকে আমরা একটা সুবর্ণ সুযোগ ঘুমাই, আমরা যাই ঘুমাই, আরে বাথরুম আর ঘরে দৌড়াদৌড়ি কর। এমনি পাহারাদাররা গিয়া ঘুমাইছেন। সোহাইবের রমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবর্ণ সুযোগ মনে করে তিনি বদনা ফেলে দিয়া দৌড়। সুবহানাল্লাহ। ভাই, কোটি কোটি টাকার সোনা দানার মায়া করলেন না। বন্ধুগণ, হিজরত করা কিন্তু মারাত্মক কষ্টের ব্যাপার। আপনি 60 বছর 70 বছরে কোটি কোটি টাকার মালিক হইলেন। এই গৌতমপাড়া এলাকার আপনার বাড়ি আছে, জমি জমা আছে। হঠাৎ করে যদি ফরমান আসে তুমি আর গৌতমপাড়া থাকতে পারবা না, তুমি এই গৌতমপাড়া ছেড়ে দিয়া চলে যেতে হবে ইন্ডিয়া, তুমি আর বাংলাদেশে থাকতে পারবা না। বন্ধুরা, কষ্ট হবে কি হবে না? হায় হায় রে, স্ত্রী পুত্র ছেলে মেয়ে বাড়িঘর সব ফেলে দিয়ে যেতে হবে। এটা কেমন কষ্টের ব্যাপার। আমার ভাই, হিজরতের হুকুমটা তো এইভাবে হলেন, বাড়ি গাড়ি টাকা পয়সা দোকানপাট সব ফেলে দিয়া শুধুমাত্র জান লইয়া মদিনায় গেলেন। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলেছেন, ওয়াইনাল হিজরাতা তাহদিমু মা কানা কাবলাহা। মানুষ যখন হিজরত করে, দিনের জন্য যখন মানুষ বাড়িঘর ত্যাগ করে চলে যা, ঈমান রক্ষার জন্য বাড়ি গাড়ি সব ফেলে দিয়া চলে যা, আমার আল্লাহ বলেন, বন্ধুগো জানায় দেন, হিজরতের আগে যত গুনাহ করছে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিলাম। আমার প্রাণের ভাইরা, সোহাইবের রমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উদ্দেশ্যে রওনা। সাওয়ারি নাই, বাইরাগো পাহাড়ি এলাকা, ধারালো পাথরের আঘাত,
নাই কোনো সাওয়ারি, নাই কোনো ঘোড়া। ওদের ঘুম ভেঙে গেল, কিরে সোহাইব কই? মক্কায় মদিনায় চলে যাচ্ছে ঘোড়া নিয়ে। তারা 50 জন যুবক, কয়জন? 50 জন যুবক সোহাইবের রুমিকে দাওয়া করলেন। দৌড়াইয়া কিছুক্ষণের মধ্যেই ধরে ফেললেন। সোহাইবের রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উঁচা জায়গাতে যায় উঠলেন। ওনার তুনির মধ্যে 50টা তীর ছিল। উনি ভালো তীর আন্দাজ ছিল সোহাইবের রুমি। ওনার টার্গেট কোনোদিন মিস হতো না। সুবহানাল্লাহ। উপরে উঠে ডাক দিল, হে কাফেরের দলেরা, তোরা তো জানাস আমি সোহাইবের রুমি, আমার তীর বষ্ট হয় না, আমার তীর টার্গেট মিস হয় না। আমার তুনির ভিতরে 50টা তীর আছে। কয়টা? আমি এক একজনকে এক একটা তীর ছাড়ব, আমি জাহান্নামে পৌঁছাইয়া দিব। আমার তীর যখন শেষ হয়ে যাবে, আমি তরবারি দিয়া বাকিগুলোরে হত্যা করব। সাবধান, তোরা কিন্তু আমার কাছে আসবি না, আসার চিন্তাও করবি না। জোরে বলেন আল্লাহু আকবার। কয়জন? আর হেরা কয়জন? হেরা কয়জন? আমার ভাই, ওরা নিচ থেকে ডাক দিয়ে, সোহাইব, মক্কার সোনা দানা লইয়া মদিনাতে যাবি, এইটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না। সোহাইবের রুমি বুঝে লাইছে, আরে এইগুলি তো দনের লোভী, আসলে আমার লোভী না, এরা তো দন চায়। এমনি ডাক দিয়া বলে, হে কাফেরের দলেরা, আমি যদি আমার সোনা দানাগুলো তোদেরকে দিয়া দে, বল রে বল, আমাকে মদিনাতে যেতে দিবিনি? আমি জীবনে যা সঞ্চয় করেছি আমি সবগুলো তোদেরকে দিয়ে দিব, এর বিনিময়ে আমাকে মদিনায় যেতে দিবিনি? সুবহানাল্লাহ। জোরে কর। কানা কিসা, কানা কিসা। এরা কো ঠিক আছে, এমন যদি হয়ে যায় তারবি। 2 জন লোককে ডাক দেয়া কয়, তোরা যাইয়া দেখ, আমার বাড়ির অমুক জায়গাতে আমি কোটি কোটি সোনা দানা সবগুলি গাঠুরি বেঁধে মাটির নিচে দাফন করে রাখছি, নিয়ে যা, আমার সব নিয়ে যা, আমার আপত্তি নাই, আমার সব গোল তোরা নিয়ে যা। 2 জন লোক পাঠালো, তারা যাইয়া দেখে সোনা দানাগুলো ওখানে আছে। আবার আসিয়া বলে, সোহাইবের রুমির কথা সত্য। তারা সোহাইবের রুমিকে ছেড়ে দিলেন রে বন্ধু। সোহাইবের রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে রওনা করলেন। আল্লাহ রাসূল কুবাতে, ওই সোহাইবের রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা কুফাতে গিয়া হাজির হলেন। আল্লাহ রাসূল সোহাইবকে দেখে আমার রাসূল ডাক দিয়া বলেন, রাবিহাল বাইউ ইয়া আবা ইয়াহইয়া। আল্লাহু আকবার। রাবিহাল বাইউ ইয়া আবা ইয়াহইয়া। এ আবু ইয়াহইয়া, তোমার ব্যবসা বড় ভালো হইছে, তুমি বড় লাভজনক ব্যবসা করছো। সুবহানাল্লাহ। জোরে কান, জোরে বলেন আল্লাহু আকবার। ব্যবসাটা কোনটা? ওই যে সোনা দানা দিছে, দিয়া নিজের জান বাঁচাইছে, এই কথাটাই রাসূল বলে ফেলছেন। এমনি সোহাইবের রুমি বলেন, ওয়াল্লাহি মা সাবাকানি ইলাইকা হাদুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আখবারাকা বিহি ইল্লা জিবরিল।